সবংয়ে মহিলা ও শিশুকে হেনস্থার ঘটনায় এবার রণংদেহী মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিছক একটি পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে গৃহবধূ ও তার 2 বছরের সন্তানকে নিগ্রহের অভিযোগে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের সবং। আজ নির্বাচনী জনসভা থেকে সেই প্রসঙ্গ টেনে অভিযুক্তদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে নির্বাচনী প্রচারে গিয়ে হরিজনপল্লীতে এক মহিলা ও তার ছোট্ট মেয়েকে হেনস্থার ঘটনা নিয়ে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে সবং বিধানসভা এলাকার হরিজনপল্লী এলাকায় স্থানীয় এক গৃহবধূ সাথী ঘোড়াই কুইলার ছোট্ট মেয়ে বিজেপির একটি পোস্টার ভুলবশত ছিঁড়ে ফেলে। অভিযোগ, এরপরেই বিজেপির কয়েকজন কর্মী গৃহবধূর বাড়িতে চড়াও হয়। ছোট্ট মেয়ের সামনেই ওই গৃহবধূকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন অভিষেক বলেন, এই ঘটনায় আমরা অভিযোগ দায়ের করেছি। 8 জন অভিযুক্তের মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। 4 তারিখের পর এদের সবাইকে ওই মহিলা ও তার 2 বছরের ছোট্ট মেয়ের সামনে ক্ষমা চাইতে হবে। আপনি ভাবুন এরা কতটা নিচে নেমেছে। একটা মেয়ে, তার 2 বছরের মেয়ে, একটা মহিলা, একজন নারী তার 2 বছরের বাচ্চার সামনে তাকে হুমকি দেওয়া হচ্ছে, চমকানো হচ্ছে, শাসানো হচ্ছে, ধমকানো হচ্ছে। তার পাশে সে শুয়ে রয়েছে, তার পাশে আমি দেখছি তার 2 বছরের মেয়ে কাঁদছে। বিজেপির নেতারা চমকে গেছে যে এলাকায় বাড়িতে থাকতে পারবে না, বেরোতে পারবে না, 23 তারিখ ভোট দিতে পারবে না। এই ঘটনায় অভিযুক্তদের নিশানা করে অভিষেক বলেন, আমি সব অভিযুক্তদের নাম রেখে দিয়েছি। আমি বিজেপির নেতাদের অনুরোধ করব, যদি ভাবেন লম্ফঝম্প করে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, তাহলে 4 তারিখের পর রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে। 21 দিন পরে আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা ঘটেছে, যারা এই বাচ্চাটাকে ধমকেছে, সাথীকে গিয়ে চমকেছে, শারীরিকভাবে অত্যাচার করেছে, হেনস্থা করেছে। আমি নামগুলো নিয়ে যাচ্ছি। আর বিজেপি নেতাদের আমি অনুরোধ করব, যদি আপনারা কোথাও ভাবেন লম্ফজম্প করে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন, 4 তারিখ কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। অভিষেকের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা বর্তমানে জার্সি পাল্টে বিজেপি করছে, এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি উদার, অভিষেক ব্যানার্জি উদার নয়। অনেক অত্যাচার, 11-16 সিপিএম এর অত্যাচার আমরা ভুলে যাইনি। বাড়িতে বাড়িতে সাদা ধান পাঠিয়ে দেওয়া হতো। যারা কংগ্রেস করত তাদের পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে দেওয়া হতো, তাদেরকে বয়কট করা হতো। বিরোধী কোনো রাজনৈতিক দল একটা ব্যানার, একটা হোর্ডিং, একটা ফ্ল্যাগ, একটা ফেস্টুন লাগাতে পারতো না। তারা আজকে জার্সি পাল্টে বিজেপি হয়ে আবার সেই সবংয়ে সন্ত্রাসের কালো দিনগুলো ফিরিয়ে আনতে চাও। নির্বাচনী আবহে সবংয়ের এই ঘটনাকে কেন্দ্র করে এখন তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের চাঙ্গা করলেও পাল্টা সুর চড়িয়েছে বিজেপি শিবিরও। তবে 4 তারিখের পর রাজনৈতিক উত্তাপ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।